আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই যে যাদেরকে দেখছেন, ওরা হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্র, বিভিন্ন বিভাগের। কোরবানি উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন মাদ্রাসা হয়ে থাকে, আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতা একটা প্রতিযোগিতা হয়েছে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল। মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা 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 মায়ার নবী, মারহাবা। চাঁদকে দুটুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া নরসিংহপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা পূর্বক আজকের বার্ষিক ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতার সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য শ্রদ্ধায় ওস্তাদগণ ও প্রিয় ছাত্র ভাইরা। 4টা বিষয়ে প্রতিযোগিতা হয়েছে: কোরআনে কারীমের তেলাওয়াত, হামদনাদ, বক্তৃতা এবং হিফজুল হাদিস। 40 হিফজুল হাদিস মুখস্থর প্রতিযোগিতা হয়েছে। তো এই 4 বিষয়ে ইনারা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন। কে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন, কত স্থান অর্জন করেছেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখবেন এবং ওদের ব্যাপারে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন এবং ওদের জন্য দোয়া করবেন। তুমি কত নাম্বার হয়েছে? মানে কিসে, মানে কোন বিভাগে প্রথম স্থান অর্জন করছো? হামদনাদ, গজলে, ইসলামের সঙ্গীতে প্রথম স্থান অর্জন করেছে। ইসলামী সঙ্গীতে প্রথম স্থান অর্জন করছো। তুমি কোন কোন বিষয়ে প্রথম স্থান অর্জন করছো? একটু জোরে বলো। বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করছো। আর তেলাওয়াত? তুমি? আলহামদুলিল্লাহ, আমি বাংলা বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছি এবং ইসলামী সঙ্গীতে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি? হিফজুল হাদিস 40টি মুখস্থ, সেই স্থানে আমি তৃতীয় স্থান। তুমি? বাংলা বক্তৃতায় তৃতীয় স্থান অধিকার করেছি। বাংলা বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন করেছে। হিফজুল কোরআনে প্রথম স্থান অধিকার করেছি আর সঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করেছি। মাশাআল্লাহ, 2টা পুরস্কার পেয়েছে। এই যে আপনারা দেখছেন, কয়েকজন 2টা পুরস্কার পেয়েছে। এই যে হিফজুল হাদিসে 1 নম্বর হয়েছে। তো যাদেরকে দেখছেন, এটা হচ্ছে জাস্ট একটা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। প্রত্যেক মাদ্রাসাতেই এটা আসলে উদযাপন করার দরকার। তার কারণ হচ্ছে বাচ্চারা এগুলো দেখে অনুপ্রাণিত হয়ে, তারা এগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে পারদর্শী হবে, বিভিন্ন বিষয়ে তারা শিখতে পারবে। তো অবশ্যই তাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সন্তানদেরকেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন, তাদেরকেও বড় আলেম হওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।